মাত্র একটি ডিম দিয়ে পাশের বাসার ভাবিদের মন জয় করে নিলাম। চায়ের সাথে এই টা নাস্তা খেয়ে ফিদা হয়ে গেল ভাবিরা। মানুষের মন জয় করা কি এত সহজ? কখনোই না। দুনিয়াতে ভালো মানুষের খুবই অভাব। পাশের বাসার ভাবি বলেন আর প্রতিবেশী বলেন, কেউই কিন্তু কাউকে মন জয় করতে পারে না। তবে যাই হোক, সংসারে টাকা বাঁচানো যাবে ঠিক একটি ডিম দিয়ে এভাবে নাস্তা বানালে। 500 টাকা বেঁচে যাবে আপনার সংসারে। আর আমাদের ছোট ছোট সোনামণিরা তো এটা পছন্দ করে খাবে। আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন এই নাস্তা। চলুন দেখে নেই ঝটপট। একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইচের মাধ্যমে একটু ফেটিয়ে নিব। এতে করে চিনিটাও গলে যাবে আর ডিমটাও খুব ভালোভাবে বিট হবে। কাঁটা চামচ দিয়ে ওই কাজটা করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর আরো একটু ভালোভাবে বিট করে নিচ্ছি হ্যান্ড উইচের মাধ্যমে। এতে করে ডিমের সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, বেকিং পাউডার 1/2 চা চামচের চেয়ে একটু কম দিয়ে তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আরো একটু আটা লাগে সেক্ষেত্রে দিয়ে নেব। এই ডিমের মিশ্রণ দিয়ে কিন্তু আমরা একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন এখানে আপনারা। আমি আটা ব্যবহার করেছি। আরো আমি 1/2 কাপের চেয়ে একটু কম আটা দিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত ডোটা একটু শক্ত না হয়। একদমই পাতলা রাখা যাবে না, কিন্তু আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা রুটি পরোটা বেলি ঠিক তেমনই একটা ডো হবে। তারপর এই ডোটাকে সঙ্গে সঙ্গেই এখন আমি শেপগুলো তৈরি করে নিব। এভাবে লম্বা করে লেচিগুলো বের করে নিচ্ছি। এভাবে করে নাইফের সাহায্যে যদি আমরা করে নিই তাহলে কিন্তু সবগুলো সমান হবে। একটা ডিম আর 1 থেকে 1.5 কাপ পরিমাণ আটা হলেই কিন্তু আপনি এমন নামি দামি বিস্কিট অথবা ড্রাই কেক বানিয়ে নিতে পারেন। এই লেচিগুলো হাতের তালুতে নিয়ে একটু এভাবে লম্বা লম্বা করে নিতে হবে। তারপর একটা নাইফের সাহায্যে এভাবে করে দাগ কেটে দিতে হবে। এতে করে সুন্দর একটা ডিজাইন উঠে যাবে। খেয়াল করুন, ঠিক এভাবে করে দাগ কাটলেই কিন্তু হয়ে যাবে। একদমই সহজ, দেখতে সুন্দর লাগবে আর এটা অনেক বেশি মুচমুচে হবে। সবগুলোতে ডিজাইন হয়ে গেলে এবার তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে করে অল্প হিটে ভাজতে হবে। খেয়াল করুন, তেলটা কিন্তু আমি উত্তপ্ত গরম অবস্থায় এগুলো দেই নাই, একদমই লো হিটে তেলটাকে গরম করে তারপর দিয়েছি। আপনি কিন্তু এই বিস্কিটগুলো ফুলে উঠেছে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর কালারটাও সুন্দর আসছে। হালকা ব্রাউন কালার রেখেছি আমি। চাইলে কিন্তু আপনারা আরো একটু কালার করতে পারেন বা আরো একটু কম কালার করে নিতে পারেন। সবগুলো ভাজা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। একটা ভেঙে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে এটা। আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার একটি ডিমের এত মজার ড্রাই কেক বিস্কুট রেসিপি। তো ভালো লাগলে বেশি